বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী দেখে একটা জিনিস আমার কাছে স্পষ্টতর হচ্ছে, সেটা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কি পত্রিকা বলেন, কি মিডিয়া বলেন, কি টক শো বলেন, এমনকি ইউটিউব থেকে শুরু করে সভা সমিতি, রাজনীতিতে বক্তব্য সব জায়গায় একটা জিনিস স্পষ্ট যে কিছু একটা হতে যাচ্ছে। অর্থাৎ সংকটটা ঘনীভূত হচ্ছে। কি সংকট ঘনীভূত হচ্ছে? কেউ বলতেছে অর্থনৈতিক, কেউ বলছে রাজনীতিক, কেউ বলছেন প্রশাসনিক অদক্ষতার কারণে কিছু একটা ঘটতে যাচ্ছে। কেউ আবার দেখাচ্ছেন যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ রিভাইভ হয়ে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আবার কেউ বলতেছে আতঙ্ক নয়, এটা বাস্তবতা। এই যে বহুমুখী সমস্যাগুলো এখন চলতেছে এবং এগুলি একেকজনে একে ব্যাখ্যা দিচ্ছে। বিশেষ করে যারা ইউটিউব ইউজ করে, এই ইউটিউবাররা তো ধরতে গেলে আমি অনেককে লক্ষ্য করতেছি দিনে ৩টা ৪টা করে তারা একেকটা মানে একবার একেকটা করে পোস্ট দিচ্ছে তারা। এবং এতে মধ্যে কি হচ্ছে? আগের কথার সাথে পরের কথা মিল পাচ্ছি না। একই ব্যাপার যারা বেশি কথা বলতেছেন বিভিন্ন টক শোতে, ইউটিউবে বা যে সেমিনার তারা একই কথা কিন্তু পুনরাবৃত্তি করতেছেন। কিন্তু মূল কথাটা হচ্ছে দেশে হচ্ছেটা কি? এখন অনেকেই বলছেন সরকার টিকবে না। কতদিন থাকবে? কেউ বলছেন ১ বছর, কেউ ৩ বছর, ২ বছর অর্থাৎ তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সমস্যাগুলো উপলব্ধি করে তারা বলছেন সরকার টিকবে না। কেউ বলতেছেন ভারতের সাথে যেহেতু টালমাটাল অবস্থা, ভারত ওদের ছাড়বে না। কেউ বলতেছেন চীনের সাথে সম্পর্ক হতে যাচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা শিথিল হয়ে যাবে। কেউ আবার বলতেছেন আমেরিকা যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, আগামী সরকারগুলো হবে মোটামুটি আমেরিকাপন্থী। কেউ বলছেন না, এটা হবে কিছুটা ভারতপন্থী, কিছু আমেরিকাপন্থী। এই যে নানান কথাবার্তা, উদ্দেশ্য তো একটাই। উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দেশ বাংলাদেশ। আমাদের শক্তি কিন্তু আমাদের ন্যাশনাল পাওয়ার। এই ন্যাশনাল পাওয়ারের অন্যতম মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের জনসংখ্যা। এই যে ২০ কোটি লোক, এত ভূখণ্ডে পৃথিবীর কোথাও নাই কিন্তু, আমাদের আছে কিন্তু। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। যদি বলেন, আমি বলব নেতৃত্ব। নেতৃত্ব, সততা, দক্ষতা এবং দেশপ্রেম। এবং সেই দেশপ্রেমটা মৌখিক নয়। নেতৃত্ব মৌখিক নয়। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, আমি নেতা, আমার লোভ লালসা নাই। আমি শুধু একটা কথাই জানি, আমি দেশকে ভালোবাসি। আর এই ভালোবাসার ক্ষেত্রে আমি কোনো তদবির ব্যবসা করব না। কোনো অবৈধ ব্যবসা করব না। আমি কোনো অনৈতিক কাজকে সমর্থন করব না। আমি শুধু খেয়ালবশত কোনো চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা করে দেব না। আমি খেয়ালবশত পোস্টিং এ যাব না। আমি খেয়ালবশত রাজনৈতিক কোনোভাবে এমন কোনো কাউকে পুরস্কৃত করব না, যা দেশ ও জাতির ক্ষতি করে। আমি দেখব দেশ ও জাতির স্বার্থে কোনটা বাস্তব, কোনটা সত্য। এই সত্যতা যদি ধরে রাখতে পারি, তাহলে আমার বিশ্বাস সরকার তার নিজস্ব গুণেই টিকে যাবে। আর সরকার নিজেই যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক গুণাবলীগুলি অর্জন করতে না পারে বা অর্জন করার পরও যদি রক্ষা করতে না পারে শুধুমাত্র নিজস্ব ভুলভ্রান্তির কারণে, তাহলে ধরে নিতে হবে সরকারটা ভালো চলছে না এবং অশনি সংকট থেকেই যাবে। যদিও সরকার এরকম হতে পারে, ধরেন ৫ বছর পুরাই থেকে গেল। তারপরেও কিন্তু সংকট বছরের বছর ব্যক্তি লাভ করবে। সামনে বাজেট আসতেছে। এই বাজেটে ৳৭,০০,০০,০০,০০০ টাকার বাজেট দেখেন। আমরা দেখেছি বিগত বাজেটগুলিতে কিন্তু ১৮% কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন যদি টাকা বাড়ায় দেওয়া হয়, তাহলে কোথায় ট্যাক্স ধরা হবে? নতুন এমপির সৃষ্টি করা হচ্ছে। কিন্তু এত কিছু করার পরেও দেখা যাবে হচ্ছে না। না হওয়ার একটাই কারণ, আমরা জানি ঘুষ, দুর্নীতি। এই ২ টি এত ব্যাপকতা হয়েছে, আপনি বাজেটকে যত বড়ই করেন না কেন, যেভাবেই করেন না কেন, আপনি যদি রাজস্ব আহরণের ক্ষেত্রে সঠিক পদক্ষেপগুলো সততা, দক্ষতার সাথে যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে সেখানেও কিন্তু আপনার হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। আমরা মনে করি বাংলাদেশ এমন একটা দেশ, যাকে ইচ্ছে করলেই কিন্তু সোনার বাংলা বানানো যায়। ইচ্ছে করলে কিন্তু এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কিন্তু আর পরাজিত হতে চাই না। এবার চাই আমরা বিজয়ী হতে। আর বিজয়ী হওয়ার ১ম শর্তই হচ্ছে আমরা এমন একটি সরকার চাচ্ছি, যেই সরকারের মন্ত্রিপরিষদ হবে আদর্শের প্রতীক। এমন একটা প্রশাসন চাচ্ছি যেখানে আমলাতন্ত্র হবে একটা আদর্শের প্রতীক। এমন একটা ব্যবস্থা চাচ্ছি যেখানে সমাজের হোতা যারা থাকবেন আদর্শের প্রতীক। এমন দল চাচ্ছি যেই দলগুলো নিজেদেরকে প্রমাণ করবে আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য, সেবার জন্য, নিজের জন্য না। এই জিনিসগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, নিশ্চিত করতে পারি সবকিছুর ঊর্ধ্বে ওঠে, আমার বিশ্বাস আমরা হারায় যাব না। বাংলাদেশ অবশ্যই তার লক্ষ্যে পৌঁছবে। বিলম্বে অথবা দ্রুত। ধন্যবাদ।